সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকার শিলচর শহরের বিভিন্ন ঈদগাহ সহ ঐতিহাসিক শিলচর মেহেরপুর ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করা হয়। ঈদ উল আজহার এই দিনটি মানুষেরা শান্তিপূর্ণভাবে উৎসব আনন্দে কাটাতে পারেন। এদিকে নজর রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ছিল দুর্দান্ত। শনিবার শিলচরের মেহেরপুর ঈদগাহ, শিলচর ঐতিহ্যবাহী টিকর বস্তি ঈদগাহ সহ শহরের বিভিন্ন ঈদগাহে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা জমায়েত হয়ে ঈদের 2 রাকাত নামাজ আদায় করেন। সারা দেশের সঙ্গে বরাক তথা শিলচরেও শান্তিপূর্ণভাবে ঈদ উল আজহা পালন করা হয়। শিলচর মেহেরপুর ঈদগাহতে ঈদের নামাজ আদায়ে জনসমুদ্রে পরিণত হয় ময়দান। প্রায় কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী লোকেদের উপস্থিতি ঘটে। মেহেরপুর ঈদগাহে ঈদের নামাজ পাঠের দায়িত্বে ছিলেন হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব। নামাজ আদায়ের পূর্বে পবিত্র ঈদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। নামাজ আদায় শেষে বিশ্ব শান্তির জন্য দোয়া পাঠ করা হয়। ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। إله إلا الله وحده لا شريك له محمدا عبده ورسوله أفضل من شيد أركان البيت الحرام بالحج وعمر وأجل من عيد واعلموا أن يومكم هذا يوم شريف وعيد مبارك منيف شرفه الله وعزمه وفضله واعترمه فسبحانه من أوضع لنا السبيل وخص أمة محمد صلى الله عليه وسلم وفد هذا الطفل الصغير يا أرحم الراحمين فلما أسلم وتله للجبين ونادى এই সমস্ত সালাম সাগর তুমি আনন্দের হুজুর ফুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতাবেক ওসিয়া দাও। আপনার হাবিবের যারা কবরবাসী হয়ে গেছেন তাদের আরওয়াতি বড় সাহাবিয়ে কেরাম আলবাত আযম আসওয়াদ মোতাবেক ওসিয়া দাও। আয় আল্লাহ সরসর কবরস্থানের যত মুর্দাগান কবরে শহীদ হয়েছেন তথা আমাদের মা যারা দুনিয়া ছেড়ে প্রতি বছর নিয়ে এই বছরও আমাদের মেহেরপুর ঈদগাহ ময়দানে মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব ঈদের নামাজ পাঠ করেন। তো আমরা জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদ উল আজহার উপলক্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এবং আমরাও দুঃখিত, এই বছর বন্যায় আক্রান্ত বহু মানুষ ঈদের নামাজও আদায় করতে পারেন না। তার জন্য আমরা মেহেরপুর ঈদগাহ কমিটি অত্যন্ত দুঃখিত। এবং পুলিশ প্রশাসন যেভাবে আমরা বা জেলা প্রশাসন যেভাবে আমরা সাহায্য সহযোগিতা করেছেন তাতে মেহেরপুর ঈদগাহ কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি